আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওটা মূলত যারা মালয়েশিয়ায় নতুন আসতে চাইছেন তাদের জন্য। আমাদের দালাল প্রথমে আমাদের কইছে যে প্রথম কাজ তোমরা রান্নাঘর, গোসলখানা, টয়লেট, রুম এগুলা পার্সোনাল পাবে। আমরা তো পাচ্ছি, দেখছেনই তো, আমাদের পার্সোনাল গোসলখানা দেখাইলাম। 30 জনের উপরে গোসল করে এখানে। পানির অবস্থা তো একদম খারাপ, অস্বাস্থ্যকর। আর এই যে টয়লেট দেখেন, এটা অবশ্যই আমরা হচ্ছে প্রসাব করার জায়গা। আর এই যে এবার বাথরুম দেখাবো, দেখেন যেখানে টয়লেট করে আর কি, একদম ভিআইপি টয়লেট। বাংলাদেশে যেখানে প্যান বসানো থাকে এবং তার মধ্যে বাটি থাকে যাতে জীবাণু মুক্ত করা যায়। এবং এই যে দেখেন ভাই, আমাদের একদম পিওর পার্সোনাল টয়লেট। এখানে অন্তত ডিউটি টাইম চলাকালীন 80 প্লাস মানুষজন আর কি টয়লেট করে, যে আমাদের পার্সোনাল। আর আমরা মূলত ফ্যাক্টরির মধ্যেই থাকি। দালাল কইছিল যে থাকার জায়গা হচ্ছে আলাদা পাবেন। আর এই যে দেখেন রুম, দেখেন ফ্যাক্টরির মধ্যেই, ওই যে উপরতলা দোতলা সিস্টেম। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক বলছে যে দোতলা সিস্টেম রুম পাওয়া। এটা একদম 100 মিলছে। আর মামু আরেকটা কথা কইছিল যে ওখানে থাকা খাওয়া সব ফ্রি। অনেককে কইছে যে থাকা ফ্রি, খাওয়া নিজের। আমাদের খাওয়া নিজের, থাকাও নিজের। দেখেন এই রুমের মধ্যে থাকা লাগে, মুরগির কুঠি। পাশাপাশি এটা হচ্ছে নিচতলা। নিচতলায় রুমের মধ্যে চলেন একটু গাইস, আমরা চলেন একটু রুমের মধ্যে যাই, দেখাই যে আপনাদের কি অবস্থা। মুরগির কুঠি কেন বললাম সেটা অবশ্য ভিতরে গেলেই দেখতে পারবেন। নি ফ্যাক্টরির মধ্যে আমাদের রুমটা। চলেন যাওয়া যাক ভিতরে। এই যে আমার এক ভাই, একসাথেই থাকে আর কি, বেটশার। এই যে এরকম একটা রুমের মধ্যে 10 জন আমরা থাকি, 10 জন। উপরতলা নিচতলা। মুরগির কুঠি যেমন কবিতরের কুঠি থাকে না, যে একটা কবিতর, এটা কবিতর। আর পার্সোনাল রুমে দেখতে পারছেন পার্সোনাল সব যার যার মতো পর্দা নঙ্গি এই দিয়ে সেই দিয়ে পর্দা করে রাখছে। কিছু করার নাই তো ভাই, পার্সোনাল রুম। দালাল কইছিল। হ্যাঁ, মা এবার কোল ছাড়লে বোঝা যায় দুনিয়াটা কত কি।